গতকাল রাজধানীর একটি সুপরিচিত এবং ঐতিহ্যবাহী মসজিদে জুমার নামাজ শেষে ঘটে গেল এক অভাবনীয় এবং ভিন্নধর্মী ঘটনা, যা উপস্থিত সকল মুসল্লি এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন এবং আলোচনার জন্ম দিয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। পবিত্র জুমার নামাজ শেষ হওয়ার পর মসজিদের বাইরে সাধারণ মানুষ এবং মুসল্লিদের সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সাথে কুশল বিনিময় করছিলেন জনাব তারিক রহমান। ঠিক সেই সময়ে উপস্থিত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের একটি বড় প্রতিনিধি দল তাকে ঘিরে ধরেন এবং তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা এবং বহুল কাঙ্ক্ষিত নবম পে স্কেলের যৌক্তিক দাবিগুলো তার সামনে অত্যন্ত বিনয়ের সাথে অথচ দৃঢ়ভাবে তুলে ধরেন। তাদের এই আকস্মিক অথচ সুশৃঙ্খল দাবি দাওয়া উপস্থাপনের পর তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং যে গঠনমূলক প্রতিক্রিয়া জানিয়েছেন তা মুহূর্তের মধ্যেই বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উপস্থিত সরকারি কর্মচারীরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে তাকে জানান যে দীর্ঘদিন ধরে দেশের লাখ লাখ সরকারি চাকুরিজীবী একটি নতুন পে স্কেলের আশায় দিন পার করছেন। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর দীর্ঘ ১১ বছর কেটে গেলেও এখন পর্যন্ত নতুন কোনো বেতন কাঠামো দেওয়া হয়নি। তারা বিস্তারিতভাবে তুলে ধরেন যে বর্তমান বাজারে দ্রব্যমূল্যের যে ভয়াবহ ঊর্ধ্বগতি চলছে তাতে সীমিত আয়ের সরকারি কর্মচারীদের পক্ষে সংসার পরিচালনা করা এখন এক দুঃসাধ্য এবং প্রায় অসম্ভব কাজ হয়ে দাঁড়িয়েছে। বাজারে চাল, ডাল, তেল থেকে শুরু করে শাকসবজি এবং মাছ মাংসের মতো নিত্য প্রয়োজনীয় প্রতিটি দ্রব্যের দাম গত এক দশকে কয়েক গুণ বেড়ে গেছে। এর পাশাপাশি রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে বাসা ভাড়া এখন আকাশচুম্বী। চিকিৎসা ব্যয় এবং সন্তানদের শিক্ষা খরচ এতটাই বেড়ে গেছে যে মাস শেষে বেতন পেয়ে কর্মচারীদের হাতে কোনো উদ্বৃত্ত অর্থ থাকছে না, বরং অনেককেই ধার দেনা করে চলতে হচ্ছে। কিন্তু সেই বিশাল ব্যয়ের তুলনায় বেতন কাঠামোর কোনো উল্লেখযোগ্য বা সামঞ্জস্যপূর্ণ পরিবর্তন না হওয়ায় সরকারি কর্মচারীরা ক্রমশ এক ভয়াবহ আর্থিক ও মানসিক চাপের মধ্যে নিপতিত হয়েছেন। কর্মচারীদের এই দীর্ঘ এবং কষ্টদায়ক বক্তব্য অত্যন্ত গভীর মনোযোগ এবং সহানুভূতির সাথে শোনার পর জনাব তারেক রহমান উপস্থিত জনতার উদ্দেশ্যে একটি তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তো দর্শক, তিনি বলেন, একটি দেশের প্রশাসনিক কাঠামো সচল এবং দুর্নীতিমুক্ত রাখায় সরকারি ক্ষেত্রে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনস্বীকার্য। তিনি স্পষ্ট করে বলেন যে একটি রাষ্ট্র বা সরকার তখনই সঠিকভাবে এবং মসৃণভাবে পরিচালিত হতে পারে যখন তার বিশাল প্রশাসনিক ব্যবস্থায় কর্মরত লাখ লাখ মানুষ মানসিক স্বস্তি এবং অর্থনৈতিক নিশ্চয়তার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে পারেন। যদি প্রজাতন্ত্রের এই কর্মচারীরা তাদের ন্যায্য বেতন এবং প্রাপ্য সুবিধা থেকে দিনের পর দিন বঞ্চিত হন, তবে তার নেতিবাচক প্রভাব অনিবার্যভাবেই দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং জনসেবার ওপরও গিয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য হতে পারে না। তিনি আরও বলেন, বর্তমান সময়ে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ নানা কারণে যে অর্থনৈতিক অস্থিরতা এবং কঠিন বাস্তবতা তৈরি হয়েছে তা অস্বীকার করার কোনো সুযোগ কারণেই। তিনি স্বীকার করেন যে সরকারের বাজারের এই লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, বরং দেশের আপামর সাধারণ মানুষের জীবনেও এক বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে এবং জীবনযাত্রার মানকে নিচে নামিয়ে দিয়েছে। তাই এই ধরনের এক কঠিন পরিস্থিতিতে নিজেদের জীবনমান রক্ষার্থে কর্মচারীদের নতুন পে স্কেলের দাবি সম্পূর্ণ স্বাভাবিক, যৌক্তিক এবং তার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তিনি এই বিষয়টিতেও জোর দেন যে দেশের অর্থনীতি ক্রমান্বয়ে শক্তিশালী হলে এবং সরকারের রাজস্ব আয় কাঙ্ক্ষিত মাত্রায় বাড়লে অতি দ্রুত সময়ের মধ্যে কর্মচারীদের জন্য একটি উন্নত, আধুনিক এবং যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন করা সম্পূর্ণভাবে সম্ভব হবে। তিনি উপস্থিত শত শত কর্মচারীর উদ্দেশ্যে অত্যন্ত আন্তরিক সুরে বলেন, তাদের যে কোনো যৌক্তিক দাবি যেন সবসময় সুসংগঠিত এবং শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমেই যে কোনো জটিল সমস্যার সমাধানের পথ খোঁজা উচিত। তিনি কর্মচারীদের পূর্ণাঙ্গ আশ্বাস দিয়ে বলেন, দেশের প্রশাসনিক ব্যবস্থাকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত শক্তিশালী করতে হলে কর্মচারীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা জরুরি এবং এই বিষয়টি রাজনৈতিক নেতৃত্বের কাছেও সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা। এরপর তিনি উপস্থিত সকলের মাঝে এক বিশাল আশার সঞ্চার করে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেন, আমরা ঈদের আগেই নতুন পে স্কেল কার্যকর করে দেব। তার এই স্পষ্ট এবং আশাব্যঞ্জক ঘোষণার পর মসজিদের বাইরে তখন যে শত শত মুসল্লি এবং সাধারণ পথচারী দাঁড়িয়ে পুরো আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন, তাদের মধ্যে এক স্বস্তির নিঃশ্বাস এবং আনন্দের ঢেউ বয়ে যায়।
অনেকেই মনে করেন দেশের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে সাধারণ মানুষ এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের এই ধরনের সরাসরি এবং উন্মুক্ত আলোচনা রাজনীতি ও জনগণের মধ্যে যে দীর্ঘদিনের দূরত্ব ছিল তা কমিয়ে আনতে ব্যাপক সাহায্য করবে। তারা মত প্রকাশ করেন যে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট এবং সমস্যার কথা যদি সরাসরি সরকারি রাজনৈতিক নেতাদের সামনে এভাবে তুলে ধরা যায় তাহলে অনেক সময় লাল ফিতার দৌরাত্ম্য এড়িয়ে খুব দ্রুত এবং কার্যকর সমাধানের পথ তৈরি হয়। সেখানে উপস্থিত কয়েকজন প্রবীণ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা বলেন অতীতেও বিভিন্ন সরকারের সময় কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে নানা আলোচনা হয়েছে এবং কয়েক দফা পে স্কেল পরিবর্তন বা পরিমার্জন করার চিন্তাভাবনা করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ের যে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি এবং লাগামহীন বাজার ব্যবস্থা তা বিবেচনা করলে কোনো খণ্ডকালীন সমাধান নয়, বরং নতুন করে একটি সমন্বিত এবং পূর্ণাঙ্গ পে স্কেল প্রণয়ন করা এই মুহূর্তের সবচেয়ে বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো দর্শক, এদিকে সরকারি কর্মচারীদের বিভিন্ন অধিকার আদায়কারী সংগঠন এবং ফোরাম দীর্ঘদিন ধরেই নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে রাজপথ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সোচ্চার রয়েছে। তাদের মতে বিদ্যমান যে বেতন কাঠামো রয়েছে তা কোনোভাবেই বর্তমান বাজার ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে বড় শহরগুলোতে বাসা ভাড়া, চিকিৎসা ব্যয়, দৈনন্দিন যাতায়াত বা পরিবহন খরচ এবং সন্তানের স্কুল কলেজের শিক্ষা খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ায় অনেক কর্মচারী এখন আক্ষরিক অর্থেই চরম আর্থিক সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন। এই শ্বাসরোধকারী পরিস্থিতিতে দ্রুততম সময়ের মধ্যে একটি নতুন বেতন কাঠামো বা নবম পে স্কেল ঘোষণা করা সরকারি চাকুরিজীবীদের অন্ধকার জীবনে আলোর দিশারি হতে পারে এবং তাদের পরিবারের স্বস্তি ফিরিয়ে আনতে পারে। সব মিলিয়ে জুমার নামাজ শেষে পবিত্র মসজিদ প্রাঙ্গণে হওয়া এই সংক্ষিপ্ত অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা সরকারি কর্মচারীদের দীর্ঘ এক দশকের দাবি এবং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা নিয়ে নতুন করে আলোচনার এক বিশাল দ্বার খুলে দিয়েছে। এখন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং নীতি নির্ধারক মহল কী ধরনের কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করে এবং ঈদ উল ফিতরের আগে গ্যাজেট প্রকাশের মাধ্যমে লাখো সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে পারে কিনা সেটিই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।